সেই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াকে কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চারা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তি কটাক্ষ করতেছে। মুহাম্মদ আলাইহিস সালামকে বলতেছে ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি লায়ার, ইনি সন্ত্রাসী, বিগ লায়ার টু জাস্টিস, সন্ত্রাসীর গডফাদার, নাউযুবিল্লাহ মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر। محترم উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইসলাম, সমাবেত বেরাদরানে ইসলাম, আল্লাহ পাকের অসীম মেহেরবানি এবং দয়া, যিনি আমাদেরকে এই দারুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটা মাহফিলে যোগদান করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম, নাস্তিক বেঈমানেরা আবার মাথা ছড়ানো, আবার গর্ত থেকে বের হওয়া শুরু হয়েছে। হেফাজতে ইসলাম 2013 সালে এই নাস্তিক বেঈমানদেরকে গর্তে ঢুকিয়েছিল। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মানের উপর কিছু কথা শুনেন, কোন নবী আমরা পেয়েছি। এরপরে নাস্তিকের পর্ব আসবে, তাদেরকে ইনশাআল্লাহ সাইজ করা হবে ইনশাআল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে যখন গেলেন মেরাজের রজনীতে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুই কামান অথবা তার চেয়েও কাছে, এত নিকটে আল্লাহ পাকে পৌঁছে গেলেন। দুই বন্ধুর আলাপকারিতা চলতেছিল, পৃথিবীর কেউ নেই, না কোনো ভূত, না কোনো গেলমান, না কোনো ফেরেশতা, না কোনো জিন, না কোনো মানুষ, না কোনো বলি, না কোনো আবদাল, না কোনো কুতুব, না কোনো নবী, না কোনো রাসূল, কেউ নেই, শুধু দুই বন্ধু আলাপকারিতা। বাকি আলাপচারিতার ফাঁকে ফাঁকে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আবেদন করলেন আল্লাহ পাকের দরবারে, রব, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনার অন্তরঙ্গ দোস্ত। রব, আপনি মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আপনার সাথে কথোপকথনকারী। দাউদ আলাইহিস সালাম জন্য লোহাকে আপনি মোমের মতো নরম করে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার আনুগত্য করে দিয়েছেন, বাতাস এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করে, আমার কোনো কিছু বলার নাই। ঈসা আলাইহিস সালামকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, সব করলেন। প্রভু রব, আপনি আমাকে স্পেশাল লিস্টি দিলেন, আমি কি পাইলাম? ইয়া রব ইন্নাকা জাআলতা ইব্রাহিমা খলিলা, প্রভু আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন,
ওয়া মূসা কালিমা, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। ওয়া আলিনতা লি দাউদ আল হাদিদা, দাউদ আলাইহিস সালামকে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছেন। ওয়া সাখখারতা লি সুলাইমান আর রিয়া, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার আনুগত্য করে দিয়েছেন। ওয়া আহইয়াইতা লি ঈসা আল মাউতা, ঈসা আলাইহিস সালামের জন্য মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। ফামাযা জাআলতা লি, প্রভু আমাকে কি দিলেন, আমি কি পাইলাম, স্পেশালি আমার ভাগ্যে কি রাখলেন। আল্লাহ পাক কি বলে শুনবেন, আওয়ালাইসা কাদ আতাইনাকা আফদালা মিন হাযা কুল্লা, নবী যাকে যা কিছু দিয়েছি সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। মা যুকিরতু ইল্লা যুকিরতা মাইলা ইয়াউমিল কিয়ামা, নবী গো যেখানে আমি আমার আল্লাহর শরণ, আমি আমার আল্লাহর জিকির, আমি আমার আল্লাহর নাম যেখানে এনেছি, আমার নামের পরে চিরকালের জন্য আপনার নামটাও যোগ করে দিয়েছি। নবী তুমিনুনা বিল্লাহ, যেখানে আমি এনেছি আমার নাম, ওয়া রাসূলিয়া সেখানে আমি যোগ করে দিয়েছি। মাইয়ুতিল্লাহ যেখানে আমি এনেছি, ওয়া রাসূলুল্লাহ সেখানে আমি যোগ করে দিয়েছি। আতিউল্লাহ যেখানে এনেছি, আতিউর রাসূল সেখানে আমি যোগ করে দিয়েছি। বারাতুম মিনাল্লাহ যেখানে এনেছি, ওয়া রাসূলিয়া সেখানে যোগ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরকালের জন্য যোগ করে দিয়েছি। আমি तमाम দুনিয়াবাসীকে জানাই দিয়েছি, দেখাই দিয়েছি আমি আল্লাহর মহত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব, আমি আল্লাহর বুজুর্গির পরে যার মর্তবা, যার মহত্ব, যার শ্রেষ্ঠত্ব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম। শারহে মাওয়াহিবুল লাদুনী একটা কিতাব, সে কিতাবে লিখতেছে যে কোন নবীর কাছে জিবরাইল কতবার আসছে। আদম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 12 বার। কতবার? নূহ আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 42 বার। मूसा अलैहिस्सलामेর কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 400 বার। ঈসা আলাইহিসসালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 10 বার। ইদ্রিস আলাইহিসসালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। ইউনূস আলাইহিসসালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। আইয়ুব আলাইহিসসালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 3 বার। আবার লনি একটা আদম আলাইহিসসালামের কাছে জিবরাইল আসছে পুরো জিন্দেগিতে 12 বার। নূহ আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 42 বার। মূসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 400 বার। ঈসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 10 বার। আর ইদ্রিস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। ইউনূস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। আইয়ুব আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 3 বার। লেখক থেকে হিসাবে পাইলেন সবচেয়ে বেশি আসছে মূসা আলাইহিস সালামের কাছে 400 বার, আর সবচেয়ে কম আসছে আইয়ুব আলাইহিস সালামের 3 বার। এবার আমাদের নবীর একটু শুনেন, ওয়ালাকিন নাযালা জিবরিল আলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মিয়া আর 20 আলফ মাররা, কিন্তু সেই জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই নবী আলাইহিস সালামের কাছে 23 বছর নবুয়তের জিন্দেগিতে আকাশ থেকে জমিনে 24,000 বার আসছে। 24,000 বার। সুবহানাল্লাহ। এখন বুঝো তোমাদের নবীর কদর, এখন বুঝো তোমাদের নবীর দাম, এখন বুঝো তোমাদের নবীর মান, এখন বুঝো তোমাদের নবীর সম্মান। জিবরাইল আলাইহিস সালাম বলে কাল্লাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা মা রাআইতু মিসলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই মানুষ সকল তোমাদেরকে আমি আর কি বলবো, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি গিয়েছি, পৃথিবীর এক একটা মানুষের সাথে আমার মোলাকাত, আমার দেখা, আমার সাক্ষাৎ হয়েছে, এক একটা মানুষের আখলাক চরিত্র আমি অবজার্ভ করেছি, আমি সুন্দর দৃষ্টিতে দেখেছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে দো জাহান সরকারে দো আলম তাইদারে মদিনা গোশায়ে আমিনা আহমদ মুস্তাফা
মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন একজন উত্তম আখলাক আর চরিত্রের মালিক পৃথিবীতে আমি কাউকে আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, আজকে প্রধান আকর্ষণ, আমাদের কারা নির্যাতিত সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব আমাদের সামনে এসেছে। আলহামদুলিল্লাহ, মেরাজ থেকে তশরিফ নিয়ে আসলেন। নবী আলাইহিস সালাম খানা কাবার পাশে বসে মেরাজের ঘটনা বয়ান করতেছিলেন। কাফেররা বিভিন্ন প্রশ্ন করতেছিল যে আচ্ছা, বাইতুল মুকাদ্দাসের সামনে যে একটা পাহাড় আছে, পাহাড়টা বাইতুল মুকাদ্দাস থেকে কত দূরে? আচ্ছা বললো, আচ্ছা বাইতুল মুকাদ্দাসের উপর যে গম্বুজ আছে, গম্বুজ কয়টা? আচ্ছা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? বললো নি দরজা জানালা কোনটা গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে? না। দরজা জানালা কোনটা গেছে? না। এখন রাসূল পাক আলাইহিস সালাম হয়ে গেলেন, আর কি বলবেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতে পারতেছেন না। মহান আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কোথায়? বললাম ভাই ওগো আমি হাজির। বলে যাও, তুমি পুরো বাইতুল মুকাদ্দাসকে দুই হাত দিয়ে উঠাও আর পুরো বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে নিয়ে আসো। নবী দেখে দেখে গুনে গুনে বলতে থাকো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, প্রতি দরজায় লোহার রড কয়টা, শিক কয়টা, গম্বুজ কয়টা, নবী দেখে দেখে গুনে গুনে বলতে থাকো। সুবহানাল্লাহ। নবী কাফেরের কাছে লজ্জা পাবে, আমার নবী কাফেরের কাছে শরম পাবে, আমার নবী কাফেরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। না না না, পুরো বাইতুল মুকাদ্দাস উঠাও দুই হাত দিয়ে, উঠাইয়ে তুমি বাইতুল মুকাদ্দাসকে তুমি নবীর সামনে নিয়ে তুলে ধরো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম 300 বা 350 বছর কামলেন, ভুল করে গন্ধম খেয়ে ফেলছেন। এটা নবীর ভুল। ভুল করে করলে কোনো গুনাহ হয় না। রুবিয়া আলমতি খাতা ওয়া নিসিয়ান, রাসূল বলেন ভুল করলে কোনো গুনাহ হবে না। এটা গুনাহ হইছে না। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করে নাই, কোনো নবী কোনো গুনাহ করে না। মুহতারাম, 300 বা 350 বছর যখন কামলেন, একদিন বলতেছিলেন যে প্রভু প্রভু আপনি মুহাম্মদ আলাইহিস সালামের উসিলা আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা ক্ষমা করে দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান মুহাম্মদ কাইফা আরাফতা? আদম, মুহাম্মদকে আপনি কিভাবে চিনলেন? মুহাম্মদের পরিচয় কোথায় পাইলেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব হিনামা খালাকতানি ওয়া আলকাইতা ফিয়া রূহ ওয়া নাযারতু নাযরাতান ইলা আরশিক ফারাইতু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি আরশে আজিমের দিকে যখন তাকাইলাম, আমার ভিতর রূহ যখন আপনি দান করলেন, আরশে আজিমের লেখা পেয়েছি স্বর্ণ অক্ষরে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় আমি ইয়াকিন করে নিয়েছি আমার আল্লাহর নামের পরে যার নাম এসেছেন তিনি হবেন সর্বাপেক্ষা পৃথিবীর সবচেয়ে বড় প্রিয় আল্লাহ পাকের বান্দা হবে, প্রিয় বান্দা হবে। তাই আমি তিনার উসিলে আমি আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, লাউলাহু লামা খালাকতুল আফলাক লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, হে আদম যদি আমি মুহাম্মদ আলাইহিস সালামকে সৃষ্টি না করতাম, আমি নবমণ্ডল ভূমণ্ডল কিছুই আমি সৃষ্টি করতাম না। জাররা থেকে পাহাড় পর্যন্ত, কতরা থেকে সমুদ্র পর্যন্ত, পিপিলিকা থেকে জিবরাইল আমিন পর্যন্ত, আজ জমিন থেকে আরশ পর্যন্ত কায়নাতের জাররা জাররাকে আমি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা আমি সৃষ্টি করেছি। আমাদের হযরত আমাদের মাঝে এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, শুভেচ্ছার স্বাগতম।
বীর উত্তমের শুভেচ্ছা। আল্লাহু আকবার কবীরা। মুহতারাম, আল্লাহ পাক দোয়া করেন উনাকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করেন, হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করেন, ওনার যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। এই বীর বিক্রমের আল্লাহ পাক লম্বা হায়াত দিয়ে আল্লাহ পাক ওনার থেকে ইসলামের কাজ আল্লাহ পাক নেওয়ার হবার আল্লাহ পাক যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। মুহতারাম, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, তিনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি নবমণ্ডল ভূমণ্ডল, আমি এই আসমান জমিন, আমি কিছুই সৃষ্টি করতাম না, কিছুই আমি সৃষ্টি করতাম না। তাই আদম, তোমাকেও আমি সৃষ্টি করতাম না, তুমিও সৃষ্টি হয়েছে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা। সেই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চারা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তি কটাক্ষ করতেছে। মুহাম্মদ আলাইহিস সালামকে বলতেছে, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি লায়ার, ইনি সন্ত্রাসী, বিগ লায়ার টু জাস্টিস, সন্ত্রাসীর গডফাদার, নাউযুবিল্লাহ মিন যালিক। সেই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চারা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তি কটাক্ষ করতেছে। মুহাম্মদ আলাইহিস সালামকে বলতেছে, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি লায়ার, ইনি সন্ত্রাসী, বিগ লায়ার টু জাস্টিস, সন্ত্রাসীর গডফাদার, নাউযুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক বেঈমানের সেই গরু ঠাকুর, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট, সেই ম্যাক্রো, এই ম্যাক্রো তার বিশাল দেয়ালে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কার্টুন ছবি, বিকৃত ব্যঙ্গচিত্র, একে ব্যঙ্গচিত্র কার্টুন চাপাই দিয়েছে, সাজিয়ে দিয়েছে। ম্যাক্রোকে আমরা বলতে চাই, এই 2007 মনে রেখো, অটো এডগার, ডেনমার্কের কুখ্যাত কার্টুনিস্ট অটো এডগার মুহাম্মদ আলাইহিস সালামের সেই ব্যঙ্গাত্মক ছবি সে বের করেছিল। এই ছবি তার 2010 জানুয়ারি 10 তারিখে সে যখন শয়ন কক্ষে যখন শুইতে গেছে, তার বিছনার ভিতর খোদায় পাকের কুদরতি আগুন জ্বলাই আল্লাহ পাক জ্বালাই দিয়েছে। কুদরতি আগুনে তার পেট জ্বালাইয়া, বিছনা জ্বালাইয়া তাকে সম্পূর্ণভাবে কয়লা বানায় রেখে দিয়েছে। খোদার গজব তার উপর 2010 জানুয়ারি 10 তারিখে দিবাগত রাত্রে তার উপর খোদার গজব পড়েছে। এই ম্যাক্রো, তুমি জেনে রাখো, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার উপর খোদার গজব আপতিত হবে, খোদার গজবে তুমি নিপতিত হবে, খোদার গজবে তুমি ধ্বংস হবে। সেদিন তোমাকে পৃথিবীর কোনো বুঝ, না কোনো ওবামা, না কোনো বিল ক্লিনটন, না কোনো বুট্টুস ডালি, না কোনো বান কি মুন, না কোনো কফি আনান, না কোনো নিকোলাস সার্কোজি, না কোনো শ্যারন, না কোনো ওলমার্ট, না কোনো রাম, না কোনো বাম, না কোনো সেই ওবামা, না কোনো এতনিক শক্তিধর রাষ্ট্র আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, রক্ষা তোমার হবে না। মোহতারাম, কি মনে করছিল রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে এ পর্যন্ত কেউ সাথ পায় নাই, কেউ রক্ষা পায় নাই, কেউ রক্ষা পায় নাই। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করছে, আল্লাহ তার উপর সরাসরি খোদার গজব অবতীর্ণ করেছে। আমের আরবাদ দুই কাফের তাফসীরে রুহুল মানি, আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল-বুগদাদি আল-হানাফি, তাফসীরে মুআল্লিমুত তানজিল ফি তাবিল ওয়া তাফসীর আবু মুহাম্মদ হুসাইন
আল মাসউদ আল ফাররা আল বাগাবী, তাফসীর ইবনে কাসির মুখতাসার আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী। মেরে মুহতারাম, এই তাফসীরের মধ্যে সব তাফসীরের মধ্যে এই ঘটনা নিয়ে এসেছে। আমির আল-বাদরি কাফির হুজুর পাক আলাইহিস সালামের কাছে আসছে, আসিয়া বলে ইলা মান তাদউনা ইলা মুহাম্মদ, মুহাম্মদ আলাইহিস সালাম আপনি কিসের দিকে মানুষদেরকে ডাকেন? ওয়াকাল ইলা আল্লাহ, নবী বললেন যে আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি। ওয়াকাল সিকুলান রাব্বাক, বলে আচ্ছা আপনি যে আপনার আল্লাহর দিকে ডাকেন, আপনার আল্লাহ কেমন, আপনার আল্লাহ কি দিয়ে বানাইছে একটু বলেন, কি দিয়ে বানাইছে আপনার খোদাকে? আপনার আল্লাহকে কি দিয়ে বানাইছে? আমিন জাহাবিন, স্বর্ণ দিয়ে, আমিন ফিদ্দা না রূপা দিয়ে, আমিন হাদিদ না লোহা দিয়ে, আমিন তমর না খেজুর দিয়ে, আমিন খসব না কাঠ দিয়ে, আমিন নুহাস না তামা দস্তা দিয়ে, আমিন তুরাব না মাটি দিয়ে আপনার খোদা কিসের বানানো, কি দিয়ে বানাইছে বলেন? মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন উত্তর দিলেন না, বেয়াদব। ফাআনজালাল্লাহু তাআলা সাবিকাতাম মিনাস সামা, আল্লাহ পাক আসমান থেকে এক বজ্র ঠাড়া নিক্ষেপ করছেন, ঠাড়া ফাহতারাকাতিল আরবাব, আরবাদের মাথার উপর 80 ঠাড়া পড়ছে, আরবকে জাগাত আল্লাহ পাক জ্বালাইয়া ভস্ম করে দিয়েছে, জ্বালাই ভস্ম করে দিয়েছে। আমের হারাবা হারবান শাদীদা, আমের আবার তার সাথী সহযোগী পাঠিয়েছিল, এখন তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে, এখনো তার ঘর পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ পাক এক মহামারী তার উপর অবতীর্ণ করলেন, তার একটা ফোঁড়া গর্দানের ভিতর উঠলো, ফোঁড়া ফাটিয়া অজস্র রক্ত যাইয়া রক্তকরণে গড়ে উঠার আগে আগে তার উপর খোদার গজব পড়েছে। আল্লাহ পাক এখানে দেখাই দিয়েছে আমি যে সরাসরি নবীর উপর আঘাত করছে তাকেও ধরছি, আর যে নবীর আঘাতের মধ্যে সহযোগিতা করছে তাকেও আমি ধরছি, বাকি একটু পরে আমি ধরছি। তাই আমি ওই সমস্ত লোকদেরকে বলবো, ওই সমস্ত রাজাদেরকে বলবো, যারা আজকে ফ্রান্সের মেট্রোর সহযোগিতায় যারা সহযোগিতা করতেছ, তোমাদের উপর খোদার গজব টুডে টুমরো পড়বে, সেদিন আর বেশি দূরে নয়। মনে রাখিও কিন্তু আমরা তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা, 16 কোটি তৌহিদি জনতা নিজের প্রাণ, আমাদের কলিজার টুকরা, আমাদের দুলারি নয়নমণি, চোখের পুতুল মুহাম্মদ আলাইহিস সালামের ইজ্জতের উপর আঘাত আনবে, কোন অবস্থায় আমরা মানব না, আমরা সহ্য করব না, আমরা আমার প্রতিঘাত করবই করব। আমরা যদি কোর্ট কাছারিতে আদালতে বিচার না হয়, আমরা নিজে তার বিচার করবই করব ইনশাআল্লাহ। মুহতারাম, 2013 সালে নাস্তিকের গোষ্ঠীকে গর্তের ভিতর ঢুকানো হয়েছিল। 2013 সালে নাস্তিকের গোষ্ঠীকে হেফাজত ইসলামের বেলায় সেই গর্তের ভিতর ঢুকানো হয়েছিল। এখন 2020-এ ইনশাআল্লাহ আজিজ আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজত ইসলাম গর্তের ভিতর ঢুকেছে। এখন জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে ইনশাআল্লাহ আজিজ সেই গর্তের মুখে পাথর চাপা দেওয়া হবে, আর এই কথা বলা হবে একজন হেফাজত কর্মী বাংলার জমিনে বেঁচে থাকবে, নাস্তিকের গোষ্ঠী গর্ত থেকে তোরা বাইর হতে পারবি না, গর্ত থেকে তোদেরকে বাইর হতে দেওয়া হবে না। মহতারাম, কি পাইছো তোমরা? তামাশা পাইছো? এই ফুট করে একজনের পর একজন শুধু বাইরে উঠতেছে। এই ফটা প্রত্যেকদিন আপনি পত্রিকাতে আপনি নেট খুলেন, ফেসবুক খুলেন, প্রতিদিন নবীর উপর কটূক্তি, প্রতিদিন রাসূলের উপর কটূক্তি, প্রতিদিন ইসলামের উপর কটূক্তি। কি পাইছে? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম বলছে নাস্তিক যেখানে পাবন ছাতা নিয়ে ফাক্তর হোক, আমাকে যে গালি দিবে তাকে হত্যা করো, তাকে কতল করো, তার জন্য ব্লাসফেমি আইন করো। ইসলামের যদি এই কথা যদি মানা হইতো, দাউদ হাজার যেদিন বের হয়েছিল সে পাঠ করে সালমান রুটি আর বের হতো না,
সালমান তুর্কিকে যদি রাষ্ট্রপ্রেমী আইন করে ফাঁসি কাস্টে যদি ঝুলানো হইতো, তারপরে তসলিমা নাসরিন আর বের হতো না। তসলিমা নাসরিনের যদি ফাঁসি কাস্টে ঝুলানো হইতো, ফরিদা রহমান আর বের হতো না। ফরিদা রহমানের যদি বিচার যদি করা হইতো, কবি শামসুর রহমান আর বের হতো না। কবি শামসুর রহমানের যদি বিচার যদি করা যদি হতো, তারপরে ডক্টর আহমদ শরীফ আর বের হতো না। ডক্টর আহমদ শরীফের যদি বিচার যদি করা হতো, এই বর্তমানে যে নাস্তিকগুলো একটার পর একটা বের হয়ে আছে, এই নাস্তিকগুলো আর বের হতো না। অনলি ওয়ান ওয়াজ কমপ্লিট ফর ফুল নিজে এক নাস্তিককে ফাঁসি কাস্টে ঝুলাইয়া লক্ষ নাস্তিককে ইসলাম সাইজ করে দিয়েছে। মেরে মুহতারাম, কিন্তু এই কথা জেনে রাখো, আমাদের প্রাণের চেয়ে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি, মূল্য বেশি। আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, আমাদের যাবে, কিন্তু আমরা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে কেউ কোনদিন বাঁচতে পারে নাই। মুহতারাম, কত বাবু তাইবা রাসূল পাক আলাইহিস আবু লাহাবের দুই ছেলে, একজন নাম উতবা, একজন নাম তাইবা। আবু লাহাবের দুই ছেলে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিল ইসলামের পূর্বে। যখন সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তার দুই ছেলেকে ডাকছে, ডাকিয়া বলে, রাসি কি রসিকুম হারাম মালাম তুতাল্লাকা ইবনাতাই মুহাম্মদ। মুহাম্মদ আলাইহিস সালামের দুই মেয়েকে তোমরা তালাক দিবা না, আমার ঘরে আজকে থেকে থাকতে পারবা না, বের হয়ে যাও। এই দুইজন মুহাম্মদ আলাইহিস সালামের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, তালাক দিয়ে দিতে ভালো কথা, মুহাম্মদ আলাইহিস সালামের ঘরে পাঠিয়ে দিয়েছে। কোথায় বা বেয়াদব রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তাইয়া বলি, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাতু ইবনাতা। মুহাম্মদ আলাইহিস সালাম, আপনার মেয়েকে আমি ছেড়ে দিয়েছি। ভালো ছেড়ে দিয়েছে। তারপরে বলল, লা তাজিনি ওয়ালা আজিউ, আজকে থেকে আপনি আমাদের বাড়ি যাবেন না, আমরাও আপনার বাড়ি যাব না। আচ্ছা, এতটুকু বলে নেই। ওয়াসাবা ওয়াসবা ফাশাক্কা কামিসা রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাফাই নবীর গায়ের উপর পড়ছে। নবী আলাইহিস সালামের এনে জামা টেনে নবী আলাইহিস সালামের জামাকে ছিঁড়ে ফেলছে। নাউযুবিল্লাহ। এই বিয়াদব, এই বদতমিজ, এই গুস্তাখ রাসূল, এই শাতিম রাসূলের কি অবস্থা হচ্ছে দেখেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবা মিন কালামি। প্রভু, তুমি একটা কুত্তা তার উপর চাপিয়ে দিও, একটা কুত্তা চাপাই দিও। কত কুত্তা তোমার আছে, কত কুত্তা আছে, একটা কুত্তা চাপাই দিও। আর কিছু বলেন না, রাসূল অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। তারপর দিন সফর সিরিয়াতে যাচ্ছে 300 লোক, তার সফর সঙ্গী 300 লোকের বিশাল বহর নিয়ে যাচ্ছে। মুহতারাম, পথের মধ্যে রাত হয়ে গেছে, তাঁবু লটকেছে, তাঁবুর মধ্যে রাত্রে শয়ন করবে। সে শয়ন কক্ষে যাইতে বলতেছে যে মুহাম্মদ আলাইহিস সালাম আমাকে এমন কি বলছে। আরে সফিরা বলে, কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোর, আমরা 300 লোক আছি, বাদ ফিরে যেতে পারি, তোর কি হবে? আরে কোনো ডর আছে, কোনো ভয় নাই। সে বলে, আমার কাছে ভয় মালুম। আচ্ছা, তুই আমাদের মাঝখান থাক। তারপরও আমার কাছে ভয় লাগতেছে। আচ্ছা, তার জন্য এভাবে স্টিচ, এই যে আমরা যে স্টিচ আর স্টিচ তার জন্য করা হয়েছে, স্টেজের উপর তাকে শোয়াইছে, 300 লোক তার চতুর্দিকে শুয়েছে। রাত্রে পাশের জঙ্গল থেকে শেরে বফর আসাদুল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার এসে সবার নাক শুনতেছে। নাক কারো নাকের সাথে পয়েন্ট মিলে না, কারো নাকের সাথে পয়েন্ট মিলে না। মেরে মুহতারাম, পরে এক লাফ দিয়ে স্টেজে উঠছে, এক লাফে স্টেজে উঠছে। উঠিয়া এনে কোথায়বার নাক শুনতে কি পয়েন্ট যেন মিলে গেছে, পয়েন্ট পাইয়া গেছে। আল্লাহু আকবার। ফাশাক্কাহু শিকাকা, ফাশাক্কাহু শিকাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, ফাশাক্কাহু শিকাকা,
সে মোহাম্মদ আলাইহিস সালামের জামাকে 2 টুকরা করেছে, সেই পাগে তাকে কয়েকশো টুকরায় করে দিয়েছে, কয়েকশো টুকরা, সিঁড়ি বিড়ি তাকে কয়েকশো টুকরা করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। এই বর্তমানে যে সমস্ত গাদ্দার, যে সমস্ত বেয়াদব মুহাম্মদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতেছ, তোমরা সে রয়্যাল বেঙ্গল টাইগারের অপেক্ষা করো। তোমাদের তো সেই প্রভুর রয়্যাল বেঙ্গল টাইগারে কয়েকশো টুকরা করবে, কয়েকশো টুকরা। তোমরা সেই গজবের, সেই আপদের, সেই বিপদের, সেই মুসিবতের, সেই খোদাই গজবের অপেক্ষা করো। ফ্রান্সে খোদার গজব শুরু হয়ে গিয়েছে। 850 বছরের গির্জা, 850 বছরের গির্জা, সেখানে আগুন লেগে গেছে। আগুন, সে আগুন নিভাইতে 400 দমকল বাহিনী, 400 দমকল বাহিনী পুরো 8 ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। মেরে মুহতারাম, খোদাই গজব শুরু হয়ে গিয়েছে। খোদা গজব পড়বে পুরো ফ্রান্স ব্যাপী। যদি মেরে মুহতারাম, যদি ফ্রান্সের ব্যাংক যদি তার প্রকাশ্য ক্ষমা যদি না হয়, সারা বিশ্বের তহিদির জনতা 200 কোটি মুসলমানের কাছে যদি ক্ষমা যদি না হয়, তারপর খোদার গজব আপতিত হবেই, আসবেই আসবে। সেই খোদার গজব থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। মুহতারাম, তারিকুল ইসলাম আল্লামা শাহ নজিব আবাদে লিখিত মুঘল এক সম্রাট ইউব খান, ইউব খান তার নাম, মুঘল বাদশাহ, মুঘল সম্রাট, যারা 400 বছর পুরো ভারতবর্ষকে হাতার তালুর উপর রেখে যারা চালাইছিল। সেই মুঘল সম্রাট ইউব খান, সে বিয়ে করেছে এক খ্রিস্টানকে। খ্রিস্টান যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে তার চেষ্টা শুরু এটা, তাকে কিভাবে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা যায়, ইসলাম ধর্মের প্রতি তাকে বিদ্বেষিত করা যায়, তার চেষ্টা প্রথম দিন থেকে এটা, তার চেষ্টা প্রথম দিন থেকে এটা। এক পর্যায়ে তার চেষ্টা সে সফল হয়ে গেল, তার চেষ্টা সে কামিয়াব হয়ে গেল। সফল হইয়া সে একদিন সংসদে ভাষণ দিতে আসলো। কোন ইউব খান ভাষণ দিয়ে বলতো যে আজকে থেকে ইসলামের কোন নমুনা এই ভারতবর্ষে থাকবে না, নাউযুবিল্লাহ। ইসলামের যত কোরআন শরীফ আছে সব নদীতে নিক্ষেপ করে দাও। সিপাহীদেরকে নির্দেশ দিয়েছে সব নদীতে নিক্ষেপ করে দাও, এবং যত মাদ্রাসা মসজিদ আছে সব বুলডোজার দিয়ে সমান করে দাও। যত ইসলামের যত নিদর্শন ট্রেডমার্ক আছে সবগুলাকে মাটির সাথে মিশিয়ে ধূলিসাৎ করে দাও। ঘোষণা করলো স্টেজে, কালো স্টেজ থেকে মাত্র নামলো। যদি আপনার মনে থাকে তালেবে এলেমেরা, তারিকুল ইসলাম শাহ নজিব আবাদে লিখিত 2য় খণ্ডে তুমি তালাশ করো যে ইউব খান মুঘল সম্রাটের ইতিহাস যখন সেখানে লেগেছে 2য় খণ্ডের ভিতর, তো বলতেছে স্টেজ থেকে মাত্র নামছে। আল্লাহ আকবার। আল্লাহ পাক কি তাকে সাইজ করতে কি আসমান থেকে ফেরেশতা পাঠানো লাগবে? আরে তাকে সাইজ করতে কি সাগর থেকে বিশাল কুমির পাঠানো লাগবে? তারে সাইজ করতে কি জঙ্গল থেকে বিশাল বাঘ পাঠানো লাগবে? তাকে সাইজ করতে কি গর্ত থেকে সাপ বিচ্ছু পাঠানো লাগবে? তারে সাইজ করতে তার কুকুর দিয়া, তার পালা কুকুর দিয়া, তার পালা কুকুর, তার গোড়া হাজির করা হলো, তার মাটিতে 1 পা, গোড়ার উপর 1 পা দিল। 2 পা যখন 2 দিকে হয়েছে, তার কুকুরের মাঝখানে সুযোগ পাইয়া তার অন্ডকোষ বেড়াইয়া কামড়াইয়া বসছে। অন্ডকোষের চাবাই রেশা করে নিয়েছে, এখন সে শীত হইয়া পড়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। 3 দিন কাদা শ্রীগাল কুকুরের মতো আওয়াজ দিয়ে 3 দিন পরে তার জীবন লীলা সাঙ্গ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইউব খানকে যে মহান আল্লাহ সাইজ করেছে ইসলামের সাথে মোকাবেলা করার কারণে, ইসলামকে দুনিয়াতে নিঃশেষ করার ঘোষণা দেওয়ার কারণে, সেই মহান আল্লাহ আপন শক্তি নিয়ে এখন আসেনি। আল্লাহ কামা কানা ওয়ালা মিয়ালকাযা ওয়ালা লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা ওয়ালা আসলালা ওয়ালা আসিলালা ওয়ালা শিবহালা ওয়ালা শাবিহালা ওয়ালা মিসলালা ওয়ালা মাসিলালা ওয়ালা ওয়াসিলালা ওয়ালা নাসিরালা ওয়ালা মুশিরালা ওয়ালা ওয়ালিদালা ওয়ালা ওয়ালাদালা। সে
মহান রব্বুল আলামিনের পৃথিবীর বুকে কোনো সমকক্ষ নাই, সমতুল্য নাই, সামঞ্জস্য নাই, উপমা নাই, মিসাল নাই, নমুনা নাই, দৃষ্টান্ত নাই, উপরে কেউ নাই, সাইডে কেউ নাই, উজির কেউ নাই, নাজির কেউ নাই, আল্লাহ পাকের পিতা নাই, আল্লাহ পাকের সন্তান নাই, হুয়া হু তিনি তিনি, আমরুল আমার তিনার হুকুমে হুকুম, ফসলুল ফসল তিনার সিদ্ধান্ত সিদ্ধান্ত, আমরুহু বাইনাল কাফ ওয়ান নুন, কোন কিছু তিনি করতে পারেন, কোন শব্দ বলেন কোন হয়ে যা, সাথে সাথে তা হয়ে যাবে, সাথে সাথে তা হয়ে যাবে। মেরে মুহতারাম সেই মহান আল্লাহ এখন বর্তমানে যারা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা মস্করা উপহাস করতেছে আর দিন ইসলামের মোকাবেলা করতেছে, দিন ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষের বিদায় দিবার যারা সক্রান্ত যারা করতেছে, তাদের জন্য কুকুর সাইজ করতে তাদেরকে আল্লাহ পাকের সকাল সন্ধ্যা রাখবেনি। কমে আজ এক জাতি ছিল, কমে আজ ইসলামের সাথে যুগে যুগে তারা মোকাবেলা যারা করেছে তাদেরকে আল্লাহ কিভাবে সাইজ করেছেন। কমে আদ এক জাতি ছিল, কমে আদ। তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আল-লুসি আল-বাগদাদ আল-হানফি লিখতেছেন কানা কদ্দু আহাদিন ইসনা শারাসিরা, তাদের সাধারণ লম্বা লোকগুলা 12 হাত লম্বা হতো। কয় হাত? 12 হাত। কত হাত? 12 হাত। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখতেছে কানা কসিরু সিদ্দিনা সারাআন, তাদের আপনার সবচেয়ে নিম্ন পাঁচটি খাটো লোকটা 60 হাত লম্বা হতো। 60 হাত। তাফসীরে কাওয়াশির মধ্যে লিখতেছে কানা তাউরুদ কবিলে মিনহুম 400 সিরা, তাদের সাধারণ লম্বা লোকগুলা 400 হাত লম্বা হতো। কয়শো হাত? 400 হাত লম্বা হতো। তাফসীরের মধ্যে লিখতেছে কানা আতওয়ালু মিনহুম আউস বিন উনুক, তাদের সবচেয়ে লম্বা লোকটা ছিল আউস ইবনে উনুক, সে ছিল 3333 গজ লম্বা। 3333 গজ লম্বা ছিল সে আউস বিন উনুক। দেখছেন এর টাওয়ার না কুতুব মিনার না মানুষ? এটা মানুষ। কানা ফুতুরুল ইবলা, তাদের সকালবেলা নাস্তা ছিল মোট একটা দিয়া, এক একজনের নাস্তা করতো সকালবেলা। কানা ফুতুরুল ইবলা, সকালবেলা নাস্তা ছিল মোট একটা দিয়া। কানা সাদরুম সিনা যারা, তাদের সিনা এখান থেকে এখান পর্যন্ত সিনা ছিল 20 হাত ছিল সিনার পার, 20 হাত ছিল সিনার পার। আল্লাহু আকবার কাবীরা। কানা সাউতুহুম মান আশাদ্দু মিন্না কুওয়া, তাদের ঘোষণা ছিল, এলান ছিল, আমাদের সে শক্তিশালী, আমাদের সে বলিয়ান পৃথিবীতে কেউ নেই। তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন বালা আল্লাযী খালাকু আকওয়া মিনকুম কুওয়া, হে কি বলতেছো, তোমাদের সে শক্তিশালী কোনো কেউ নেই? যে মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের সে বেশি শক্তিশালী। তারা বলছে ঠিক আছে হোক, তোমার আল্লাহ যদি আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়, তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি করতে বলো। কুস্তি? কুস্তি? এরে আল্লাহ কুস্তি ধরবে তারা, বুঝতে পারে? মহান আল্লাহ বাতাসকে ডেকে পাঠালেন, বাতাস কমে আজ নাকি আমার সাথে কুস্তি করতে চাচ্ছে, চল তুই চল, চল আয়। বাতাসের উপর নিচে যখন এসেছে চল, বাতাস চলতেছিল, চলতেই ছিল। বাতাসের নিয়ন্ত্রক ফেরেশতা বারবার বলতেছে থাম বাতাস, কি হলো তোর? তোর উপর আমি নিয়ন্ত্রক, তুই আমার নিয়ন্ত্রণ ছাড়া তুই চলতেছিলি, আমি তোর উপর আমি পরিচালক, আমার পরিচালনা ছাড়া তুই চলতেছিলি। বাতাস বলতেছে আপনি পরিচালক ঠিকই আছে, আপনার উপর যিনি আছেন তিনি মহাপরিচালক, আপনি নিয়ন্ত্রক ঠিক আছে, আপনার উপর যিনি আছেন তিনি মহানিয়ন্ত্রক। মহানিয়ন্ত্রকের নির্দেশনা এসে গেছে, নিয়ন্ত্রকের কথা শোনার আর সময় নাই। চলতেছি, চলতেই থাকবো। পৃথিবীতে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, তারিখবিদ, ইতিহাসবিদ তারিখের কিতাব লিখেছেন। তারিখুল ইসলাম আশিক এলাহি, তারিখুল ইসলাম শাহনজিব আবাদি, তারিখুল মিল্লা, তারিখ ইবনে খলদুন, তারিখুল উসমা, তারিখ আজমি, বড় বড় তারিখের কিতাব লিখেছে। কোন তারিখের কিতাবে লিখতে পারে নাই যে কওমে আদের উপর কত হাজার কিলোমিটার বেগে বাতাস চলতেছিল। বাতাস এদেরকে জমিনে শোয়াই পেলে জমিন থেকে উঠিয়া বড় বড় গাছ, বড় বড় পিলার ধরে তারা বাতাসে কুস্তি ধরার চেষ্টা করে। প্রচন্ড বাতাসের এক ঝঞ্ঝা, এক ধাক্কা আসিয়া সব গাছগুলাকে, পিলার গুলাকে মানুষ শুদ্ধ
শূন্যের উপর তুলে ফেললো, শূন্যের উপর তুলিয়া কাঁচাল ফিনার থেকে তাদেরকে ছড়াইয়া তাদেরকে একটা মাথার উপর মাথাকে মারলো, মাথা ফাটাইয়া তাদেরকে পাহাড়ের উপর নিক্ষেপ করলো, পাহাড় থেকে গড়াই গড়াই পড়তেছে। আমার আল্লাহ বলেন কান নাহুম আজাদুন নাকলিন খাবিয়া, তারা জমিনে এমন ভাবে পড়ে আছে, বিষাদের তালগাতার খেজুর গাছ যেন জমিনে পড়ে আছে। হাল তারা লাহু মিন বাকিয়া, দর্শক দেখেছো তাদের কোনো একজন বাকি আছে? তাদের এ টু জেড, তাদের টপ টু বটম, তাদের শুরু শেষ, তাদের আন্না বাচ্চা, তাদের আনন্দ সালা, তাদের দুলাভাইয়া, সবগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। তাম দুনিয়ার যত ধার্মিক আর অহংকারী আছে, যত বুশ, যত ওবামা, যত বিল ক্লিন্টন, যত বুকতুস কালি, যত বান কি মুন, যত কফি আনান, যত নিকোলাস সার্কোজি, যত শেরন, যত ওমান, যত রাম, যত পাম, যত টম, যত মেট্রো আছে, সব মেট্রোকে জানিয়ে দাও খবরদার আমি খোদার সাথে মোকাবেলা করতে আসিও না। যদি মোকাবেলা করো সেই মহাশক্তির অধিকারী তবে আজকে আমি নিঃশেষ করে দিয়েছি, দুলিশাদ করে দিয়েছি তোকে মেট্রো আমি ধ্বংস দুলিশাদ করতে আমি খোদার সকাল সন্ধ্যা লাগবে না। হযরত চলে আসছেন মন করে, আপনারা শুনিয়েন, আমার থেকে শেষ কথা শুনেন। 1912 সালের কথা বলতেছিলাম। 1912 সালে ব্রিটেন তারা ঘোষণা দিয়েছে যে আমরা একটা জাহাজ তৈরি করব, জাহাজ তৈরি করব আমরা একটা, যে জাহাজের নমুনা পৃথিবী দেখাইতে পারবে না, যে জাহাজ পৃথিবীতে বানানো হয় নাই, হবেও না, যে জাহাজের সারা পৃথিবী থেকে আমরা টেকনোলজি, সারা পৃথিবী থেকে আমরা উপাদান নিয়েছি শুধু পানি থেকে বাঁচার জন্য। পৃথিবীর যেখানে শুনেছি পানি থেকে বাঁচার উপাদান এটা আমরা সেটা গ্রহণ করেছি। সব উপাদানকে একসাথ করিয়া, সব টেকনোলজিকে একসাথ করিয়া আমরা এই জাহাজের ভিতরে আমরা দিয়েছি। এখন এই জাহাজ বানাইয়া শেষ করে তারা ঘোষণা দিয়েছে শুকনা পাতা, এই শুকনা পাতা পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। শুকনা ফাটকা পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। শুকনা কাঠ পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। আমাদের জাহাজকে পানিতে ডুবাবে এমন শক্তি পৃথিবীর কারণে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে ঠিক আছে পানিতে আনো, ডুববে না ডুববে সে সময় দেখা যাবে, আনো। তারা জাহাজ তৈরি করে 1517 জন যাত্রী লক্ষারের মাধ্যমে তারা পুরো ব্রিটেন থেকে তারা নির্ণয় করলো 1517 জন যাত্রী তারা নির্ণয় করলো। তার সাথে তাদের গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, ড্যান্সার, ড্যান্স পার্টি সবগুলো মিলাইয়া আরো 20 জন হলো 20 জন। তারা নর্তকী, গায়িকা, নায়িকা নিয়েছে মনোবাঞ্ছনা পুরা করার জন্য, তাদের মনের আনন্দ দিবার জন্য। তাদের জাহাজ যখন আটলান্টিকের বুক ছিঁড়ে যখন চলতেছিল, ব্রিটেন থেকে আমেরিকা যখন যাচ্ছিল, তাদের গায়িকারা যখন গান গাইতেছিল, নর্তকীরা যখন নর্তন কীর্তন শুরু করলো, তাদের সুন্দরীরা যখন রূপের বাহার দেখাচ্ছিল, তাদের কণ্ঠশিল্পীরা যখন কণ্ঠ দিয়ে গান গাইতেছিল, তাদের কণ্ঠশিল্পীরা কুকিল সুরে যখন গান গাইতেছিল, তাদের ব্যান্ড পার্টিরা যখন ব্যান্ডের নাচা নাচতেছিল, তাদের ড্যান্স পার্টিরা যখন ড্যান্স দিতেছিল, আর তাদের সব মতবারা, সব পাগলপাড়া, সব আত্মহারা, সব আত্মগোলা সব একদিকে তাকাই আছে। হায় রে নর্তকী, হায় রে গায়িকা, হায় রে নায়িকা, হায় রে কণ্ঠশিল্পী, হায় রে হায় কি অবস্থা। এই অবস্থাদের আকারে একটা যখন বাজলো, তাদের মাঝখানে যখন সাগরের মাঝখানে যায় পৌঁছলো, আল্লাহ পাক তাদের সাগরের সামনের পানিগুলাকে, তাদের জাহাজের টাইটানিকের সামনের পানিগুলাকে আল্লাহ পাক হুকুম দিলেন এর পানি তোরা জমে যা, এত পাথরের অর্থাৎ বরফের পাহাড় হয়ে যা। তাদের সামনের পানিগুলা বরফের পাহাড় হয়ে গেল। তাদের টাইটানিকের প্রথম ধাক্কা, প্রথম আঘাতেই তাদের গর্বের টাইটানিক, তাদের অহংকারের টাইটানিক, তাদের 1517 জন যাত্রীর টাইটানিক, তাদের গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পীর টাইটানিক, তাদের সারা বিশ্ব চ্যাম্পিয়ন টাইটানিক, সারা বিশ্বের গর্বের টাইটানিককে প্রথম ধাক্কাতেই, প্রথম আঘাতেই আল্লাহ পাক 1517 জন যাত্রী সবে আটলান্টিক মহাসাগরে তলদেশে নিমজ্জিত করিয়া ডুবাই দিয়া আমার বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিলেন বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের মালিক, প্রভুত্বের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই কি মেট্রো
কি 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 করতেছে মহান আল্লাহ পাকের শানে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে টক্কর, মহান আল্লাহ টক্কর। মেরে মুহতারাম, মহান আল্লাহ আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। মহান আল্লাহকে চিনো, চিনো। যে তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আল-হুসরি আল-বুখারী আল-হানাফি তাফসীরে রুহুল মানিতে লিখতেছেন, আল্লাহকে তোমরা চিনো, হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলাহু শাই, যিনি সবার আগেই আগেই, যার আগে আর কেউ ছিল না। হুয়াল আখির ফালাইসা বাদাহু শাই, সবার পরে থাকবেন, যার পরে আর কেউ থাকবে না। হুয়াল যাহির ফালাইসা ফাওকাহু শাই, সবার উপরে, যার উপরে আর কেউ নাই। হুয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে, তিনি ছাড়া কিচ্ছু নাই। হুয়া কুল্লু শাই, তিনি সবকিছু কর্তা ধর্তা। ঠিক 2010 সালে, বেশি দিনের কথা নয়, 10 বছর আগের কথা, হাইটি একটা রাষ্ট্র আছে, হাইটি। হাইটি প্রশ্ন জাগে যে হুজুর আপনি কি জানেন পৃথিবীতে 10,000 পারমাণু বোম আছে? এখন 10,000 কিন্তু কম, 8,000 পারমাণবিক বোম পৃথিবীতে তৈরি আছে। এই 8,000 পারমাণবিক বোম পৃথিবীতে যদি মারে, পৃথিবীতে 15 বার ধ্বংস করতে পারবে, 15 বার। আপনারা পারমাণবিক বোম সম্বন্ধে জানেন, আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, ফ্রান্সের কাছে, জাপানের কাছে, ইসরায়েলের কাছে, ভারতের কাছে যে পারমাণবিক বোম আছে, পৃথিবীতে 15 বার ধ্বংস করতে পারবে। এবার এই বোমের কথা বলি শেষ। 2010 সালে হাইটি একটা রাষ্ট্র আছে, হাইটি। সেই রাষ্ট্রের একটা রাজধানী আছে, পোর্ট অফ প্রিন্স। পোর্ট অফ প্রিন্স, সেই রাষ্ট্রের পোর্ট অফ প্রিন্সের রাজধানীর ভিতর 7 থেকে 5 মিনিটের একটা ভূমিকম্প হয়েছে। 7 থেকে 5 মিনিটের ভূমিকম্প। সেই ভূমিকম্প কি হয়েছে শুনেন। সেই ভূমিকম্পে কি হয়েছে, পুরা পোর্ট অফ প্রিন্সকে লন্ডভন্ড করে দিয়েছে। একটা বিল্ডিং ছিল না, অক্ষত ছিল, সব লন্ডভন্ড করে দিয়েছে। পুরা প্রেসিডেন্ট প্রবেল সেই খোলা আকাশের নিচে দাঁড়াইয়া হাত ছেড়ে দিয়া পৃথিবীকে ডাকতেছিল, হেল্প ফাদার, হেল্প প্রেসিডেন্ট, হেল্প ফাদার, হেল্প প্রেসিডেন্ট। পৃথিবীর আদালত ছাড়া, পৃথিবীর বাইরা, তোমরা আমাকে সাহায্য করো। আমার বঙ্গভবন, আমার বাসভবন, আমার সংসদ ভবন, আমার মন্ত্রণালয়, এ টু জেড সব ধ্বংস হয়ে গেছে, তোমরা আমাকে সাহায্য করো। সে প্রবেল হাত ছেড়ে দিয়া সে ডাকতেছিল পৃথিবীকে, হেল্প ফাদার, হেল্প প্রেসিডেন্ট। পৃথিবীর আদালত ছাড়া বাইরা আমাকে সাহায্য করো। মেরে মুহতারাম, 4 মিনিটের একটা ভূমিকম্পে কি হয়েছে, পুরা পোর্ট অফ প্রিন্সকে লন্ডভন্ড করে দিয়েছে। 5 লক্ষ লোকের জমিনের উপর থেকে নিচে দশাই দিয়েছে। প্রবেলকে মাঠে দাঁড়াইয়া হাত ছেড়ে দিয়া ভিক্ষার হাত পাতাই দিয়েছে। তাহলে এই ভূমিকম্প কি জিনিস সেটা বুঝেন। সারা পৃথিবীর জমিনটা, সারা পৃথিবীর জমিনটা একটা ফেরেশতার হাতের ভিতরে এভাবে মশালের মতো ধরা। সারা পৃথিবীর জমিনটারে অনেক কয়জন ফেরেশতা করে? একজন ফেরেশতা সারা পৃথিবীর জমিনটা। মানুষের বলে আজকে দেবতার হরিদার কিচ্ছু জান না। এই তাফসীরের ভাষা অনুযায়ী এই ভূমিকম্প কি জিনিস শুনেন। ভূমিকম্প সারা পৃথিবীর জমিনটা একটা ফেরেশতার হাতের মুষ্টির ভিতর এভাবে মশালের মতো ধরা, মশালের মতো ধরা। আল্লাহ পাক যদি বলে অমুক এলাকাটা একটু নাড়াই দাও, ফেরেশতা একটু ডুলাই দাও, তো ফেরেশতা সেই এলাকাটা একটু নাড়াই দে। ফেরেশতা যখন নাড়াইয়া দে, সেই এলাকাটা কাটতে থাকে। এটার নাম হয় ভূমিকম্প। ভূমিকম্প মানে একটা ফেরেশতার এক হাতের একটু নাড়ানি, নাড়ানি আর ডুলানি। যেদিন হাইটির পোর্ট অফ প্রিন্সে যেদিন ভূমিকম্প হলো, তারপর দিন পত্রিকা আমি দেখলাম, যদি 10,000 পারমাণবিক বোম এখনো পৃথিবীতে তৈরি হয় নাই, 10,000 পারমাণবিক বোম যদি তৈরি হয়ে যায়, 10,000 পারমাণবিক বোম যদি একসাথে ফুটানো হয়, একসাথে যদি বোমিং করা হয়, যে পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতিকে যদি এক পাল্লা রাখা হয়, একটা শক্তিশালী ভূমিকম্প যে পরিমাণ ক্ষতি করবে, সেই ক্ষতিকে যদি এক পাল্লা রাখা হয়, একটা শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি 10,000 পারমাণবিক বোমের ক্ষতির চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাবে, কয়েক গুণ বেশি হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আজকে পৃথিবীর গর্ব হলো পারমাণবিক বোম। পারমাণবিক বোম আজকে থাকার কারণে আজকে আমেরিকা, রাশিয়ার ভয়ে পৃথিবী থরথর করে কাঁপতেছে। সেই পারমাণবিক বোম সবগুলি বলে যদি একসাথে ফুটানো হয়, একসাথে বোমিং করা হয়, তো একটা শক্তিশালী ভূমিকম্পের মোকাবেলা করতে পারবে না। যদি মুসলমান হয়ে যায়, মুসলমান যদি আল্লাহকে মানতে বলা হয়ে যায়, আল্লাহ রাসূলকে যদি মানতে বলা হয়ে যায়, তাহলে শক্তিশালী ভূমিকম্পের শক্তিকে আল্লাহ পাক মুসলমানের সপক্ষে করে দিবে।
সপক্ষে করে দিবেন, সপক্ষে করে দিবেন। মুসলমানের কথায় আকাশ জমিন মানতে বাধ্য হবে। জমিনে ভূমিকম্প শুরু হয়েছে, জমিন থরথর করে কাঁপতেছে, জড়াজট করে মানুষ ছোঁয়া থেকে সে দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় তিনি জমিনকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদ উসকুতিয়া আমা ইয়াদুল উমর আলাইক, হে জমিন কি হলো তোর, তোর কি হলো, তোর উপর কি ওমর ইনসাফ করতেছে না, তোর উপর কি ওমর ইনসাফ করতেছে না, তুই কেন কাঁদতেছিলি, থাম। এই থাম বলে জমিনকে এক থাপ্পড় দিয়েছে। জমিন ওমরের থাপ্পড়ে খেয়ে জমিনের ভূমিকম্প ঠান্ডা হয়ে গেছে। সেই ভূমিকম্পকে আল্লাহ পাক মানুষের সাবেয়ার আনুগত্য আল্লাহ পাক করে দিবেন, মুসলমানের আনুগত্য করে দিবেন। তাই কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে থাকবে। আমরা যদি আল্লাহ রাসূলের কথা যদি মানি, ইনশাআল্লাহ কোন অবস্থায় বাতিলের কাছে মাথা নুয়াব না, মাথা নত করব না। আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই মুহতারাম, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর নামে চিঠি লিখলেন। নীল নদীর নামে, এর নদী চিঠি পড়তে পারে, নদী মানুষ, নদী কথা বুঝে, নদী কথা বলতে পারে না। নীল নদীর নামে চিঠি লিখলেন মিন জানিবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব ইলা পাহাড়ের নীল। নীল নদীর নামে চিঠি লেখা হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে। এই চিঠিটা নীল নদীর নামে লেখা হচ্ছে। ইয়া বাহরে নীল, হে নীল নদী, ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি। নীল নদী, তুমি যদি তোমার ক্ষমতা বলে চলে থাকো, তো তোমার পানি তোমার আমাদের দরকারই নেই, যাও যাও ভাগো। তোমার পানি তোমাদের আমার দরকার নাই। ওয়া ইন কানাল ওয়াহিদুল কাহ্হার ইউজরি, যদি তুমি যদি আল্লাহর হুকুমে যদি চলে থাকো, ওয়া নাসালুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আন ইউজরি, আমি আল্লাহর কাছে সুয়াল করতেছি আল্লাহ পাক যেন তোমাকে চালু করে দেন। আল্লাহর হুকুমে এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি চালু হয়ে যাবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা আলকা হাদিল বিতাকাতা ফিল নীল কাদ আজরাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবা আশারা সিরান ওয়া কুদিয়াত তিলকা সুন্নাতু সুআন আহলি মিসর ইলা ইয়াউমিল কিয়ামা। বলতেছে এই চিঠি যখন নীল নদীকে যখন নিক্ষেপ করা হলো, শুক্রবার দিন যখন নীল নদীর নামে চিঠিটা পৌঁছে দেওয়া হলো, নীল নদী 16 হাত উঁচু হয়ে নীল নদীর পানি চালু হয়ে গেছে। 16 হাত। আর কিয়ামত পর্যন্ত জন্য এই কুপথা বন্ধ হয়ে গেছে। প্রতি বছর একটা যুবতীকে সেখানে বলি দেওয়া হতো, এই কুপথা বন্ধ হয়ে গেছে। এজন্য যে মহান রব্বুল আলামিন এই নীল নদীকে ওনাদের তাবে করে দিয়েছেন। ওনারা যখন আল্লাহ যখন আনুগত্যকারী, আল্লাহ রাসূলের সুন্নতের উপর চলনেওয়ালা যখন হয়ে গেছেন, আল্লাহ পাক নীল নদীর পানিকে ওনাদের সপক্ষে করে দিয়েছেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকায় বিজয় করলেন। টিউনিসিয়ার জঙ্গলে যখন গেলেন, টিউনিসিয়ার জঙ্গলের গভীরে যখন ঢুকলেন, তখন তিনি বললেন যে এখানে গভীর জঙ্গল, এখানে মুসলমান যদি আবাদ হয় তার চতুর্দিকে যাযাবর ডাকের বেদিন রাখছে, এদেরকে দাওয়াত দিতে সুবিধা হবে। আর আফ্রিকার মিডল পয়েন্টে হলো টিউনিসিয়ার থেকে পুরো আফ্রিকাতে দাওয়াতের কাজ করা সুবিধা হবে, এখানে মুসলমান আবাদ হবে। সাথীরা বললেন যে হুজুর, আরে আপনি এখানে মুসলমান আবাদ করলে চিন্তা করেন, যত বিদ্যর সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক যত আছে বেগুন এখানে আছে, তো মুসলমান তো বাঘ ভাল্লুককে খেয়ে ফেলবে, মুসলমান কি আবাদ করবে? আচ্ছা এমনটি বলে, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমাদের ওই গাঁটি আছে না, গাঁটিগুলো একত্রিত করো। তো গাঁটিগুলো একত্রিত করছে, একটা উঁচু জায়গা করছে, একটা স্টিজ করছে। এই স্টিজের সুন্নাত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জারি হয়েছে। মিম্বরের সুন্নাত রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে জারি হয়েছে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টিজে উঠলেন, উঠিয়া এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুদের কথা বলতেছেন। আল্লাহ, ইয়া আইয়াতুল উহুশ ওয়াল বাহাই, ইয়া আইয়াতুল উহুশ ওয়াল বাহাই, نحن أصحاب رسول الله عليه السلام، نحن أردنا أن نمكث في هذا الوادي، فعليكم الرحيل
ওয়া ইল্লা নাহানু নাকতুলুকুম হাইতু ওয়াজাদনাকুম ফালা শাইয়া বাদা। এই জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের বাক্কাল লোকেরা, আফ্রিকার জঙ্গলের সাপ বিচ্ছুরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা, আমরা এখানে নিয়ত করেছি আফ্রিকার তিউনিসিয়ার এই জঙ্গলে আমরা অবস্থান করতে থাকবো। তোমাদেরকে 3 ঘন্টা সময় বেঁধে দিলাম, 3 ঘন্টা সময় বেঁধে দিলাম। ঠিক 3 ঘন্টার ভিতরেই আফ্রিকার এই জঙ্গল তোমরা খালি করে দাও। 3 ঘন্টা 1 মিনিট যেখানে হবে, 1 মিনিট সেখানেই তোমাদেরকে হত্যা করা হবে। পৃথিবীর কোন আদালতে আর বিচার হবে না। আল্লাহু তাআলা ইসলাম শাহজাদিক আবাদি হায়াতুস সাহাবা মানে ইউসুফ তানতলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, লাইসা মান রাব কামাল লাম ইয়ারা, লাইসা মান রাব কামাল লাম ইয়ারা। যে দেখতে আর যে দেখে নাই কোনজন সমান হবে না। আল্লাহ সেদিন এক আশ্চর্য, এক অদ্ভুত পরিস্থিতি, এক আশ্চর্য জিনিস মানুষ দেখেছে। বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে, সাপ তার বাচ্চাকে মুখে নিয়ে, ভাল্লুক তার বাচ্চাকে মুখে নিয়ে এভাবে পলায়ন করতেছে। যেভাবে মালিককে দেখে চোর যেভাবে পলায়ন করে, এভাবে তারা পলায়ন করতেছে। পুরো 3 ঘন্টা শেষ হতে না হতেই পুরো আফ্রিকার জঙ্গল, তিউনিসিয়ার জঙ্গল খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। আপনি আপনার আমার কথা খুব একটা শুনেনি, বিড়ালটা শুনে, বিড়ালে মরদে শুনেনি, ঘরের বই শুনেনি, বাচ্চা শুনেনি। আমি আল্লাহ রাসূলকে মানি, আল্লাহ রাসূলকে চিনি, আল্লাহ রাসূলকে আপনি আমি যেভাবে মানা দরকার সেভাবে মানি। মেরে মুসলমান, তাদের জন্য পৃথিবীতে আল্লাহ পাক এভাবে তাদের আনুগত্য করে দিয়েছেন। আনুগত্য শুধু এখানে নয় রে, এখানে নয়, কবরে 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 কবরেও আল্লাহ পাক এভাবেই করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে গেলেন। তিনাকে প্রশ্ন করতেছে, ওমর আপনার রবকে, দিন কি, নবীকে? যাতে তো সবাইকে প্রশ্ন করেন, তো তিনাকে প্রশ্ন করতেছে। তিনি বলেন, এই রাব্বি আল্লাহ ওয়া মান রাব্বুকুম, এই শুনো, আমার রব আল্লাহ, তোমাদের রবকে বলো, তোমাদের রবকে বলো। দিন ইসলাম ওয়া দীনুকুমা, আমার ধর্ম ইসলাম, তোমরা বলো তোমাদের ধর্মের নাম কি? নবী কি মুহাম্মদ ওয়া নবিয়ুকুমা, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের নবীকে বলো, তোমরা বলো তোমাদের নবীকে। তারা বলে ওয়া ওয়াজাবা লা নাদরি আবাসাল ওমর ইলাইনা বুঝতে যাই। ওরা আশ্চর্য কথা, বুঝতে পারলাম না, আল্লাহ পাক কি আমাদেরকে ওমরের কাছে পাঠাইলেন না ওমরকে আমাদের কাছে পাঠাইলেন? আরে আল্লাহ, লা নাদরি আবাসাল ওমর ইলাইনা বুঝতে যাই। আল্লাহ পাক কি আমাদেরকে ওমরের কাছে পাঠাইলেন না ওমরকে আমাদের কাছে পাঠাইলেন? মাবউসকে তো বুঝতে পারলাম না। ওমরকে আমরা প্রশ্ন করলাম, তিনি যথারীতি উত্তর দিলেন। বুঝা যাচ্ছে ঠিকই আমরা প্রেরিত তিনার কাছে, কিন্তু তিনি আমার কাছে প্রশ্ন করে দিলেন আমাদেরকে, বলো আমার রব আল্লাহ, তোমাদের রবকে? মনে হচ্ছে না না, রীতিনীতি পাল্টে গেছে। আল্লাহ তো এখন ওমরকে আসমান থেকে বা জমিন থেকে পাঠাইছে কবরে। যা ওমর, এরা যে দীর্ঘদিন মানুষদেরকে প্রশ্ন করে আসতেছে, এই প্রশ্নের উত্তর এরা জানেনি, একটু জায়গায় জিজ্ঞাসা করো। প্রশ্নের উত্তর এরা জানেনি, একটু জিজ্ঞাসা করো। মনে হয় রীতিনীতি পাল্টে গেছে। আল্লাহু আকবার কাবীরা। মেরে মুহতারাম, মুহতারাম, আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি সম্পর্ক হয়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওমর সাহাবী ন, তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, এমনি মানুষ, এমনি বুজুর্গ, এমনি নেতা, তাকেও সেই ক্ষমতা আল্লাহ পাক দিবেন। आखिरत की फिक्र वालों के लिए 50 किस्से, একটা কিতাব আছে आखिरत की फिक्र वालों के लिए 50 किस्से। এই কিতাবের মধ্যে লিখতেছে ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। তিনি যথারীতি কবরে গেলেন। তিনাকে মুনকার নাকির আসি প্রশ্ন করলেন, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, ওয়া মা দীনুকা, বলতেছে আপনার দিন কি, নবীকে, আপনার রবকে বলেন। তিনি বলেন, এই আতারিকুনি, তোমরা আমাকে চিনো, আমি কে জানো? উনি বলেন, আমি কে জানো? আনা ইয়াজিদ বিন হারুন, ইন্নী কাযাইতু 80 সানা ফি হাযাল আমাল আনতুম তাসআলানা হাযা। এই একদিন, দুই দিন, 1 বছর, 2 বছর, 80 বছর, 80টি বছর এক নাগালে, এক কানে আমি এই কাজ, এই শিক্ষা মানুষকে দিয়ে আসছি, তালিম করে আসছি, তাবলীগ করে আসছি। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 বছর মানুষদেরকে তালিম আর তাবলীগ করে আসছি। এখন বুঝি 2-2.5 হাত মাটির নিচে আসি আমি ভুলে গেলাম আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে। আমার মতো ইয়াজিদ বিন হারুনকেও প্রশ্ন করার সাহস করতেছ? ওরে বাবা, তোমাদের কত বড় সাহস, তোমাদের কত বড় সাহস, তোমাদের কত বড় সাহস। মেরে মুহতারাম,
এই কথার পরে মুনকার নাকির সোজা কবর থেকে সোজা চলে গেছে, আর একটি কথা বলে না, একটি কথা কবর থেকে চলে গেছে, একটি কথা বলে নাই। আল্লাহ আল্লামা কাফতানি রাহমাতুল্লাহ আলাইহি কবরে গেলেন, তিনাকে জিজ্ঞাসা করতেছে গো রব্বি আপনার নবীকে দিন কি? তিনি বলে উজিবুকুমা বিন্নাসরা ওয়া বিন্নাজাম। তিনি বলতেছে তোমাদেরকে গদ্য আকারে উত্তর দিব না পদ্য আকারে উত্তর দিব, কবিতা আকারে উত্তর দিব না কথা আকারে উত্তর দিব? বলে দেন আপনি যেমনে পারেন। তিনি বলে রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম ওয়া ফাইলি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম ওয়া ফাইলি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাম বড় মন্দ, আমার আমল বড় মন্দ, আমার আমল বড় খারাপ, আমি খারাপ আমল নিয়ে আমি কবরে হাজির হয়ে গেছি, আমার আল্লাহর দরবারে আমি হাজির হয়েছি। আমার আল্লাহর কাছে আমি আশা রাখি প্রভু আমাকে রহমতের বৃষ্টিতে আমার গুনাহগুলো ছড়াইয়া দিবে, আমার গুনাহগুলো ধুইয়া ধুইয়া আমাকে maaf করে দিবেন। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম ওয়া ফাইলি জামিমু আসআলুল্লাহ ওয়া হুয়া আতাহু। বলে মুনকার নাকির আর কোনো কথাই বলে নাই। মুনকার নাকির তার মুখের দিকে তাকাই রইছেন, কতক্ষণ যাবত মুখের দিকে তাকাইয়া সোজা কবর থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ মেরে মুহতারাম, তাই তাই আমরা সেই ধরনের ইমানদার বনা, সেই ধরনের ইমান হাসিল করা আল্লাহ পাক আমাদেরকে আফিয়ত সালামতের সাথে তৌফিক দান করুন।